আসসালামু আলাইকুম, ভিডিও ইতালিয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাকে আপনাদের মাঝে সবসময় এরকম নিয়ে আসবে। আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে আসছেন, ভালোবাসা দিয়ে আসছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ইতালিয়ান কিচেনের সাথে থাকেন এবং ইতালিয়ান পিৎজা যে টেস্ট সেটার রেসিপির স্বাদ আপনারা গ্রহণ করেন ঘরে বসে। আমি আপনাদেরকে যেভাবে রেসিপিগুলো শেয়ার করি, তো আজকে যে পিৎজাটা আপনাদের সাথে শেয়ার করব তার রেসিপির সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। চলুন। টুনা ফিশ, অনিয়ন, এটা হচ্ছে ফিলেতো দি সারদেইনি, এটাকে ইতালিয়ান ভাষায় বলে আর কি। আমরা এটাকে সম্ভবত যতটুকু আমার ইয়েতে বলি আর কি, যে আমাদের দেশে যে চাপিলা মাছ আছে না, যারা চিনেন মানে চাপিলা মাছ, সেটার মতোই আর কি সারদেনিয়া। আর এটা হচ্ছে একটা চিলি পেপার পেস্ট। এটা টিউনিশিয়া থেকে আসছে। এটা আমাদের বাংলাদেশের যে দোকানগুলি আছে এখানে থাকে, যে আলিমেন্টারি, তাদের এখানে পাওয়া যায়, এবং পাকিস্তানীয় দোকান আছে তাদের এখানেও এটা পাওয়া যায়। আর আপনারা এটার পরিবর্তে যদি বাংলাদেশে আপনারা যে বাটা যে মরিচ আছে না, সেটা আপনারা ইউজ করতে পারেন, শুকনা মরিচ বাটা বা যেটাই আপনারা ইউজ করেন আর কি। তো এইটা টমেটো সস, মোজারেলা, ফ্রেশ ব্যাজিল লিফ, এটা আমি অপশনাল রাখছি। আর আপনার হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে কেন সবসময় ভিডিওতে ফ্রেশ ব্যাজিল লিফ আমি ইউজ করি। ফ্রেশ ব্যাজিল লিফ এটা হচ্ছে ইতালির মার্গেরিটার মানে যে পিৎজা তার একটা হৃদয় বলবো, কারণ এই পিৎজাটা ইতালিয়ান যে পিৎজা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই নাপোলি, সেখানে যে রানী ছিল তার নামে ছিল মার্গেরিটা। এবং এই পিৎজাটা যখন উনি খেয়েছিল তখন সেটা স্বাদ বুঝেই তাকে অনেক যে বানাইছিল তাকে আর কি বলছিল যে পিৎজাটা অনেক ভালো হয়েছে, সেই থেকে এই পিৎজার নাম হয়েছে মার্গেরিটা। আর ব্যাজিল লিফ আপনার এটা অলমোস্ট আপনার এটা একটা অন্যরকম একটা স্মেল আসে পিৎজাতে ইউজ করলে। তো আমি এটা ইনগ্রেডিয়েন্টের সাথে আমি রাখছি, যদি আপনারা কেউ দিতে চান দিলেন, না দিলে সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এই হচ্ছে আজকের রেসিপি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি যে কিভাবে ডো তৈরি করা হয়, নর্মালভাবে তৈরি করা হয়, এবং একটা ডো কিভাবে তৈরি করা হয় সেটাও আপনাদেরকে আমি করে দেখিয়েছি। তো আপনারা যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ডোটা সেভাবে ঠিকমতো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পিৎজা সবসময় আমি যেরকমভাবে তৈরি করি ইনশাল্লাহ সেরকম হবে। 100% গ্যারান্টি আপনাদেরকে বলতে পারবো, যদি আপনারা সব কিছু ঠিকঠাক মতো ফলো করেন। আর আপনাদেরকে আমি সাজেস্ট করব যে রেস্টুরেন্টে গিয়ে শুধু শুধু টাকা পয়সা নষ্ট না করে, এবং যেসব ইনগ্রিডিয়েন্ট তারা ইউজ করে ওগুলি থেকে মনে করেন আপনার ভালো হবে। আপনারা নিজে ঘরে বসে ঘরের মধ্যে আপনারা নিজেরাই ঘরের মধ্যে সুন্দরভাবে পিৎজা তৈরি করতে পারবেন, এবং ফ্রেশ জিনিস দিয়ে। বাচ্চাদের জন্য অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রেস্টুরেন্টে ভেবে না খেয়ে ঘরেই আপনারা সুন্দরভাবে পিৎজা তৈরি করেন, বাচ্চাদের নিয়ে ভালোভাবে এনজয় করেন, টাইম স্পেন্ড করেন, তাহলে দেখবেন যে আপনাদের বেবিরা অনেক খুশি থাকবে। ওকে, আমি বলছিলাম যে চিলি পেস্টটা দিব। তার সাথে আমি একটু টমেটো সস ইউজ করব। ভালোভাবে এটাকে মিশ্রণ করে নেবেন, তাহলে প্রত্যেকটা জায়গা আপনার সেই স্পাইসিটা আপনি উপভোগ করতে পারবেন। যে যেরকম ঝাল খায় সে সেইভাবে ওইভাবে ইউজ করবেন। মোজারেলা,
টুনা ফিশ, সার্ডিনিয়া, দেখেন একদম চাপিলা মাছের মতো। এটা একটু সল্টি টাইপের, আমাদের দেশে যেরকম শুটকি না সেরকম আর কি। অনিয়ন, ওকে। একটু আটা দিয়ে নিব যাতে আমার পিৎজাটা নিতে কোনো সমস্যা না হয়। দেখেন ভিউয়ার্স, সবসময় আপনাদেরকে বলি যে এরকম ডোটা ইলাস্টিক রাখবেন, তাহলে আপনাদের পিৎজা এরকম টেনে লম্বা করতে অনেক সুবিধা হবে, তাহলে আপনাদের পিৎজা অনেক ভালো হবে। তো আমার রেডি হয়ে গেছে, এখন আমি পিৎজাটা ভিতরে দিয়ে দিব। আমার পিৎজা রেডি হয়ে গেছে, এই যে। তো ভিউয়ার্স, আমাদের পিৎজা তো রেডি হয়ে গেছে। আজকের ইংরেজি আপনাদেরকে জানাই দিছি কি কি ছিল আজকের ইনগ্রিডিয়েন্ট গুলো। তো সেই পিৎজাটা আজকে এখন টেস্ট করে আপনাদেরকে বলবো পিৎজাটা কেমন হয়েছে, সবসময় যেটা করি আর কি। তো চলেন পিৎজাটা টেস্ট করি কেমন হয়েছে। আপনাদেরকে সবসময় বলি আমার তো একদম পারফেক্ট যখন হয় তখন এই যে ভিতরে একদম সফটনেস, ক্রাঞ্চি। কেমন টেস্ট করে দেখি এখন কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা সল্টি ভাব, কারণ সার্ডিনিয়া যে মাছটার কথা বলছি, মানে চাপিলা মাছ বলবো, সেটা আপনার সল্টি। এটার সাথে আপনার টুনা ফিশ এবং অনিয়ন এবং ফ্রেশ ব্যাজেল লিভ, প্রত্যেকটার কম্বিনেশন মানে অথেন্টিক। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যে রেসিপি আপনাদেরকে শেয়ার করছি সেটা অবশ্যই চেষ্টা করবেন। সার্ডিনিয়ার জায়গায় আপনারা যদি চাপিলা মাছ দিতে চান দিতে পারেন, অন্যান্য যদি শুটকি যদি আপনারা ইউজ করেন সেটাও করতে পারেন, কারণ এটা একটু শুটকি টাইপেরই আর কি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন আমার এই ইউটিউব জার্নিতে, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, সাধুবাদ জানাই। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। তো এভাবে আমার পাশে থাকবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লাইক এবং কমেন্টস করলে মোটিভেটেড হয়ে ভিডিও তৈরিতে আগ্রহ প্রকাশ করি।
তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো যাওয়ার পথে অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।